আরেকটি বড় নতুন আপডেট বন্ধুরা, ৬০ লক্ষ নাম নিয়ে টালবাহানা। ২৮/৯ কথা ছিল ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল এসআইআর লিস্ট প্রকাশিত করা হবে, কিন্তু ২৮/৯ ফের পিছিয়ে যাচ্ছে চূড়ান্ত তালিকা। খাতা কলমে আগামীকাল অর্থাৎ ২১ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শেষ করতে হবে, এরকম আদেশ দেওয়া ছিল। কিন্তু এই অল্প সময়ে কি কাজ শেষ করা সম্ভব? কিন্তু বন্ধুরা দেখুন, এখানে যেটা বলা হয়েছে, সংশয় দেখা দিয়েছে কারণ অন্তত ৬০ লক্ষ ভোটারের নথি নিষ্পত্তির কাজ বাকি রয়েছে। অর্থাৎ ৬০ লক্ষ ভোটারের নাম এখনো তাদের হিয়ারিং, তাদের সমস্ত কিছু কিন্তু বাকি রয়েছে, তাদের নাম ওঠা যাবে কিনা। বাকি তো কয়েক লক্ষ নাম বাতিল হয়ে গেছে, সেটা আগে ঘোষণা করা হয়েছে বন্ধুরা। আর এই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে ২৮ ফেব্রুয়ারি তারিখ নিয়ে। সেদিন এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। নির্ধারিত সময়ে নথি যাচাই ও তার সম্পত্তি শেষ না হলে দিনক্ষণ পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেই বৃহস্পতিবার উল্লেখ দিয়েছেন ও ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেক্ষেত্রে ফের সময় চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গবেষণা সূত্রে খবর, এখনও জেলাশাসক স্তরে ৪,৬৬,৩২৩ জন ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এছাড়াও রাজ্য জুড়ে প্রায় ২৫ লক্ষ ভোটারের নথি জেলা শাসকরা যাচাই করে দিলেও ইআরওরাও তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেননি। পাশাপাশি ৩০ লক্ষ নথি যাচাইয়ের ফের ইউআরওদের কাছে পূর্ণ বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছে মাইক্রো অবজারভাররা। জানা গিয়েছে এর ফলে সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথির চূড়ান্ত নিষ্পত্তি বৃহস্পতিবার আজ পর্যন্ত বাকি রয়েছে। ঠিক এই কারণে এই শনিবারের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিও জানিয়েছেন, নথি নিষ্পত্তির কাজের গোটাটাই ইআরওদের উপর নির্ভর করছে। ইআরওরা চেষ্টা করলে তাড়াতাড়ি হবে। ২১ তারিখ নথি নিষ্পত্তির ডেডলাইন। তা পিছিয়ে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে। কমিশনের কাছে ফের সময় চাওয়া হবে। এদিকে চূড়ান্ত তালিকা থেকে আরও প্রায় ১৫ লক্ষ ভোটার নাম বাদ পড়তে চলেছে বলে খবর। অর্থাৎ যে ফাইনাল লিস্ট বেরোবে সেখানে ১৫ লক্ষ ভোটারের নাম বন্ধুরা থাকছে না, ১৫ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। এটা কিন্তু আগেও বলেছি আপনাকে বন্ধুরা, ১৫ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে না। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, ভারতীয় সবাই রয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, মানে ১৫ থেকে ২০ লাখও হতে পারে। কারণ এমনিতেই শুনানিতে অনুপস্থিত ছিলেন প্রায় ৭ লক্ষ ভোটার। বন্ধুরা, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল প্রায় ৭ লক্ষ মানুষকে। তারা কিন্তু কেউ হিয়ারিংয়ে বা শুনানিতে আসেননি। প্রায় ৭ লক্ষ ভোটার তারা কিন্তু কেউ আসেননি। এদের বেশিরভাগই বন্ধুরা মনে হচ্ছে যারা বাইরে ছিল তারা বাইরে আছে, এবং তার মধ্যে বেশিরভাগই বন্ধুরা বাংলাদেশি। এছাড়াও প্রায় ৩,৫৫,০০০ ভোটারকে আগেই শুনানি নোটিশ দেওয়া যায়নি। তার উপরও এখন পর্যন্ত প্রায় ৪.৫ লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছেন। আরও উদ্বেগের কারণ হলো, শুনানির দায়িত্বে থাকা আধিকারিকের ভুলের কারণে ১,১৪,০০০ ভোটার নথি জমা করলেও তার সময় মতো আপলোড করা হয়নি। এসব ভোটারের নাম তালিকায় থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে যে ৩ জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের বিরুদ্ধে ১২ ঘন্টার মধ্যে বিভাগীয় তদন্ত শুরু করেছে বলে খবর। এই দৃষ্টান্তকে সামনে রেখে কর্মরত সমস্ত মাইক্রো অবজারভারদের ফের একবার কমিশন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে, কাজে গাফিলতি হলে কোনোভাবেই রেয়াত করা যাবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজ এগোচ্ছে, এবং চূড়ান্ত কোনো ছ্যাবলামি না, সিরিয়াস বন্ধুরা। তো আপনাদেরকে জানাবো যে এই যে নাম বাদ গেছে, বা আপনার যদি মনে হয় যে আপনারও পূর্ণ বিবেচনার জন্য পূর্ণ রিভেরিফিকেশন করা হবে, তো আপনারা বন্ধুরা অবশ্যই করবেন। এবং এরকম যারা নোটিশ পেয়েছেন কিন্তু জাননি, এটা কিন্তু বন্ধুরা কখনোই করবেন না। তো বন্ধুরা, আপনাদের হয়েছে কিনা জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।